আজকে ওয়াজ করে সিডি আলাদা কি কর হ্যাঁ কথা কয় না কথা কয় না এরা কি টেলটেলা মানুষ নেই নাকি আমি তো জানি যে কোলাবাড়ির মানুষ খুব চালাক একটু বকশালি তো মুশকিল বাজান শোনেন দুনিয়াতে আসিলাম না আবার আসি আবার থাকবো না আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার মধ্যে চলা দুনিয়ার সাথে আখিরাতেও শান্তি সুখ শান্তি দুনিয়ার বুকে নাই একমাত্র শান্তি যেখানে আল্লাহর বরত্ব কথা হয় যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়া পূর্ণ করে দিয়েছেন যেরকম কথা ঠিক আর একটু চিল্লাবেন কথা ঠিক কিনা এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না কিন্তু এই দুনিয়ার ঠান্ডা আমরা চলে যাইতে হবে কিন্তু কিছু আমলের দরকার আছে যেরকম কথা ঠিক কিনা আর একটা আওয়াজ দেবেন কথা ঠিক কিনা কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন মিনা খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিন্না খলাকনাকুম আমার আপনাকে আল্লাহ পাক দুনিয়াকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন যেরকম কথা ঠিক কিনা ওয়া ফিহা নু'ইদুকুম আমার আপনাকে আবার মাটির নিচে স্থাপন করবেন যেরকম কথা ঠিক কিনা আর যেরকম কথা ঠিক কিনা তারাতান উখরা আমার আপনাকে কি করবেন কাল কিয়ামতের দিন আমার আপনাকে আবার জীবিত করে উঠাইবেন যেরকম কথা ঠিক কিনা ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এ পর্দার আমার পাক তুলে শুনে যাও বাজান দিয়ে আমার ওই ইমানদার মুসলমান আমরা এমন একটা দুনিয়ার বুকে আসছি রে বাজান একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আমার আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন মানুষের জন্য নির্যাতন করার জন্য না যেরকম কথা ঠিক কিনা মানুষের পিটানোর জন্য না মানুষের আয়না ঘরে ধরার জন্য না যেরকম কথা ঠিক কিনা ইমানদার মুসলমান রাসূলে খুদা হাত সিখানে কো আয়ে খুদা একাই এ বাতানে কো আয়ে আল্লাহ তাআলা আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর কোরআন পড়ার জন্য নবীর হুকুম মতে চলার জন্য জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওই ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দেয় একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান হয়তো কোরআনটা শুনে আপনার অত্যন্ত মজা লাগবে বাজান রে আমাকে একটু অল্প সময় একটু সময় দিবেন ও বাজান কেউ ওঠা বসা করবেন না একটু হলেও আমাকে একটু সময় দিবেন ইমানদার মুসলমান মুসলিম আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ গো বলে কি আল্লাহ আপনার সাথে একটু কথা বলতে চাই মুসা পয়গম্বর কিন্তু একটা আশা দিয়ে গেছেন লাঠিটা নিয়ে গেছেন বাজান রে ওই লাঠির ভিতরে অনেক বড় একটা মুজিজা যেরকম সুবহানাল্লাহ এই কথা কয় না।